অবশেষে এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। তো একটা কিন্তু গ্যাজেট পেস্ট করা হয়েছে, সেই গ্যাজেট পেস্টের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি যে নিয়োগ হবে সেই নিয়োগ সংক্রান্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো আজকে থাকছে সেই সম্পূর্ণ তথ্য, তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ, আর আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষায় বসেছিলাম যে কবে আমাদের যেই এসএসসির তরফ থেকে গ্রুপ ডি, গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পদে যে নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তো সেটা নিয়ে কিন্তু একটা গ্যাজেট বেরিয়ে গেছে, সেই গ্যাজেটটা কিন্তু সম্পূর্ণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। তার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন এবং এইরকম আপডেট সবার আগে পেয়ে যান, তো অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে যে গ্যাজেটটা ছিল সেই গ্যাজেটটা কিন্তু ডাউনলোড করে রেখেছি, আর এই গ্যাজেটের মধ্যে কিন্তু আপনাদের বলে দেওয়া রয়েছে কোথা থেকে কতগুলো কি ডিটেলস রয়েছে। তো চলুন বেশি দেখে নিই একদম সম্পূর্ণ কিছু। আমরা একদম একটু স্ক্রল করে নিচের দিকে আসি, নিচের দিকে আসলে সরপাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের লেখা রয়েছে যে লাইব্রেরিয়ান। এই লাইব্রেরিয়ানের জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকে, জেনারেল স্ট্রিম হোক, আর্টস স্ট্রিম হোক, কমার্স স্ট্রিম হোক, যেটাই থাকুক না কেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যদি লাইব্রেরি সায়েন্স আপনার যদি হয়ে থাকে, আপনি যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এইখানে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি এখানে বয়স দেখি, তাহলে কিন্তু আপনার মিনিমাম কিন্তু আপনাকে এখানে 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু আপনাকে 40 বছর হতে হবে। এছাড়া আপনি এসসি, এসটি, ওবিসি যদি হয়ে থাকেন, তাহলে 5 বছর, 3 বছর আর 8 বছরের ছাড় পাবেন। এসসি, এসটি যদি হন তাহলে আপনি 5 বছর ছাড় পাবেন। ওবিসি যদি হয়ে থাকেন তাহলে আপনি এইখানে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এবং আপনারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে কিন্তু আপনি এখানে 8 বছরের ছাড় পেয়ে যাবেন। এটা গেলো যারা লাইব্রেরিয়ান পদে রয়েছেন তাদের ক্ষেত্রে। যদি আমরা নিচে আসি, নিচে আসলে এখানে দেখুন ক্লার্ক যে অপশান, সে ক্লার্কটা রয়েছে। ক্লার্কের ক্ষেত্রেও আপনাদের কি বলে দিয়েছে, যদি আপনারা এখানে মাধ্যমিক বা কোনো এর উচ্চতর আপনাদের এইচএস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এইখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের যদি বয়স দেখি একই রকমভাবে মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম 40। এছাড়া 5, 3, 8 কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন একই রকমভাবে। যদি আমরা একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ ডি রয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে আপনি কি করে, ক্লাস 8 পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। আপনি যদি 5 বছর, 3 বছর এবং 8 বছর ছাড় পেতে যান, তাহলে আপনাকে যে কোনো একটা কাস্টের হতে হবে, তাহলে কিন্তু আপনি এই ছাড়টা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বিষয়, কত কি আপনাদের কোয়ালিফিকেশন লাগবে এবং কত কি আপনাদের বয়স লাগবে, তার ডিটেলস। আর এই যে বয়সটা সেটা কিন্তু 1 জানুয়ারি থেকে ধরা হবে। তিনটের ক্ষেত্রেই কিন্তু 1 জানুয়ারি থেকে কিন্তু ধরা হবে আপনাদের বয়সটা। লাইব্রেরিয়ান ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনাদের যে এক্সাম সেটা কিন্তু ওএমআর বেস পরীক্ষা হবে, যেখানে কিন্তু আপনাদের 75 মার্কস থাকবে। এবং এখানে যদি একাডেমিক কোয়ালিফিকেশন এবং আপনাদের যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখেন, তাহলে কিন্তু আপনার এখানে 10 মার্কস রয়েছে। এবং এক্সপিরিয়েন্স যদি দেখেন তাহলে কিন্তু এখানে 5 মার্কস রয়েছে। তাছাড়া যদি আপনারা দেখেন এখানে কিন্তু 1 মার্ক ফর ইচ কমপ্লিট ইয়ার, মানে আপনি প্রত্যেক কটা বছর যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু প্রত্যেক কটার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে 1 মার্কস। টোটাল যদি দেখি তাহলে কিন্তু এখানে 15 মার্কস রয়েছে। এবং আপনাদের যে ইন্টারভিউ হবে সে ওরাল ইন্টারভিউর জন্য কিন্তু রয়েছে এখানে 10 মার্ক। টোটাল যদি দেখা হয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু 100 নম্বরের মধ্যে হবে। একই রকম যদি আমরা ক্লার্ক ক্ষেত্রে মানে গ্রুপ সি এর ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু আপনাকে এখানে রিটেন বেস যে পরীক্ষা হবে সেটা কিন্তু 60 মার্কের হবে। একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে 15 মার্কস রয়েছে, যার মধ্যে এখন একাডেমিক স্কোর থাকবে সেটা হচ্ছে 10 মার্ক এবং আপনার সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে হচ্ছে 5 মার্ক। প্রতি বছরের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 1 মার্কস করে থাকছে। এছাড়া যদি ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিংয়ের জন্য কিন্তু আপনার এখানে টোটাল 25 মার্কস রয়েছে, যার মধ্যে আপনার ইন্টারভিউ থাকবে 10 মার্কের এবং আপনার কম্পিউটার টাইপিং এবং নলেজ থেকে থাকবে আপনার 15 মার্ক। এই টোটাল যদি মার্কস দেখা হয় তাহলে কিন্তু আপনাদের টোটাল 100 মার্ক রয়েছে। এই 100 মার্কে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। যদি আমরা একটু নিচে আসি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রুপ ডি এর ক্ষেত্রে যে পরীক্ষা যদি দেখি তাহলে কিন্তু এখানে ওএমআর বেস পরীক্ষা হবে 40 নম্বরের। সিমিলার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেটা 5 নম্বরে থাকবে। এবং আপনার যে ওরাল বা ইন্টারভিউ সেটা কিন্তু আপনাদের থাকবে এখানে হচ্ছে 5 মার্কস। টোটাল যদি দেখো তাহলে কিন্তু আপনার গ্রুপ ডি পরীক্ষা ক্ষেত্রে কিন্তু 50 মার্কের পরীক্ষা হবে। তো এই হচ্ছে মূল বিষয়, কবে থেকে পরীক্ষা হবে কি না হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার বিজ্ঞপ্তিটা বা তার ডিটেলস কিন্তু এখনও জানানো হয়নি। তো সেটা জানালেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনাদের এইখান থেকে যা বুঝতে পারলেন যে আপনাদের পরীক্ষা কিন্তু 100 নম্বর এবং 50 নম্বর হয়ে থাকবে। সেটাতে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্টও জানতে দিতে হবে। কম্পিউটার যদি নলেজ থেকে থাকে তাহলে কিন্তু ওখানে আপনার 15 মার্কস রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু আপনারা কম্পিউটার যে সার্টিফিকেট বা কম্পিউটার নলেজ সেটাকে একবার নিয়ে নেবেন। এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনারা বুঝতে পেরেছেন। এবং ডিটেলস যখন নোটিফিকেশন চলে আসবে, কবে থেকে আবেদন করা হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কত কি রয়েছে ডিটেলস থাকবে, সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো যখন চলে আসবে। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে এবং কাজে থেকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।